আমি জাস্ট কয়েকটা কথা বলা প্রয়োজন বলে মনে করি। আমরা সবসময় বলি যে আসলে জুলাই 24-এর ঘটনাটা আপাত দৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা, কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা। এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল। এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি, এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের স্লোগানগুলো যদি দেখেন, সব কিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাজছে। সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না, আমি আরেকজনের অধীনে থাকবো না। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবারে আন্দোলনে একটা মানুষ থেকেও না থেকেও সবচেয়ে শক্তিশালীভাবে ছিলেন, সবচেয়ে বেশি হাজির ছিলেন, তার নাম হচ্ছে আবরার ফাহাদ। এবং আপনি প্রত্যেকটা মানুষের, আমি অনেক শহীদ ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছি, আপনি যদি তাদের কথাটা দেখেন বা স্লোগান দেখেন এবং তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন, আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না। অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে, অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছে তুমি হীনমন্য। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা লুঙ্গি পরতে খুব লজ্জা পাই। আরব দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পরতে লজ্জা পায় না। কেরালাতে কিন্তু ওর লুঙ্গি পরতে লজ্জা পায় না, আমরা লজ্জা পাই। আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোট। আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারেও হীনমন্য করা হয়েছে। বলা হয়েছে তুমি নদিয়া শান্তিপুরের যে ভাষা, সেটাই যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট। ফলে আমাদের যা কিছু এই তা কিছুই প্রতি আমাদের একটা হীনমন্যতা বোধ তৈরি করা হয়েছে। এবং এই হীনমন্যতাটা খুব জরুরি। আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান, প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে, তাকে একটা হেজিমনির আন্ডারে আনতে হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ। এবং এইটা ফলে জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট। এটা আমি ডিটেল চাচ্ছি না, আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি, কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, কিভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুগরঞ্জন মালিক বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো উই অল নো দ্য ডিটেলস।